বন্ধুগণ, আজকে মানুষের মধ্যে একটা বিরাট প্রশ্ন বিরাজ করে যে মসজিদের কমিটি হবে কে, মসজিদের মেম্বার হবে কে, মসজিদের ক্যাশিয়ার হবে কে, মসজিদের সভাপতি হবে কে। এই নিয়ে বিরাট একটা মানুষের মধ্যে প্রশ্ন চলছে। আসুন আপনাকে আমি উত্তর দিই। মহান প্রভু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বলে দিয়েছেন তন্ন তন্ন করে তাদের বিশেষণ কি হওয়া উচিত। মসজিদের যারা কমিটি হবে, মসজিদের যে সেক্রেটারি হবে, তাদের গুণাবলী কি হওয়া উচিত আল্লাহ মহান তিনি বলে দিয়েছেন পবিত্র গ্রন্থ আল কোরআনের মাঝে সূরা তওবার মধ্যে। আল্লাহ তিনি বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। প্রথমে আল্লাহ তিনি বলছেন নিশ্চয় নিশ্চয় সুনিশ্চিত, এতে কোনো সন্দেহের অবকাশ নেই, মসজিদের কমিটি হবে একমাত্র মসজিদের কমিটি হবে একমাত্র যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহকে এক বলে অন্তরে স্থান দান করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে এক বলে ওয়াহদাহু লা শারীকা লাহু বলে মুখে স্থান দান করেছে, জিহ্বাতে উচ্চারণ করেছে, সেই একমাত্র হবে মসজিদের কমিটি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের মেম্বার। 2 নম্বরে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, যারা জানে যে আমাকে কিয়ামতের দিন একদিন পুনরায় উত্তোলিত হতে হবে, আল্লাহর কাছে হিসাব কিতাব দেওয়া লাগবে, এরা হবে মসজিদের কমিটি, এরা হবে মসজিদের সভাপতি, এরা হবে মসজিদের সেক্রেটারি, এরা হবে মসজিদের ক্যাশিয়ার, এরা হবে মসজিদের মেম্বার। 3 নম্বরে আল্লাহ তিনি ইরশাদ করেন ওয়া আকামাস সালাহ, যারা 5 ওয়াক্তের সালাত প্রতিষ্ঠা করে, 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, তারা হবে মসজিদের কমিটি, মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের মেম্বার, তাছাড়া আর অন্য কেউ হতে পারে না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র গ্রন্থ আল কোরআনের মাঝে খুলে খুলে তন্ন তন্ন করে বলে দিয়েছেন, যারা যাকাত প্রদান করে, অর্থাৎ সাধ্য হলে সোনার সাধ্য হলে সোনার যাকাত দান করে, রূপোর সাধ্য হলে রূপোর যাকাত দান করে, ফসলের সাধ্য হলে ফসলের যাকাত দান করে, জমির সাধ্য হলে জমির যাকাত দান করে, অর্থাৎ ওসর যাকে বলে, তারপরে গরুর সাধ্য হলে গরুর যাকাত দান করে, উটের সাধ্য হলে উটের যাকাত দান করে, দুম্বার সাধ্য হলে দুম্বার যাকাত দান করে, ছাগলের সাধ্য হলে ছাগলের যাকাত দান করে। এই ছাড়া হতে পারে না। 5 নম্বরে মহান আল্লাহ তিনি বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না যারা, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না যারা, তারা একমাত্র মসজিদের হবে কমিটি, মসজিদের হবে মেম্বার, মসজিদের হবে সেক্রেটারি, মসজিদের হবে সভাপতি, মসজিদের হবে ক্যাশিয়ার, তাছাড়া কেউ হতে পারে না। কারণ কবিতার ভাষায় বলছেন, খোদাখানা বানাইবে সেই সব মুসলমান, আখেরাতো খোদা পরে আছে যার ঈমান। নামাজ পড়ে যাকাত দেয় ধনী যদি হয়, খোদা ছাড়া অন্য কাউকে করে না খুব ভয়। এইসব 5 গুণে যারা গুণান্বিত হবে, ধন জন দিয়ে তারা মসজিদ বানাইবে। ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম যে মসজিদের কমিটি হতে গেলে, মসজিদের মেম্বার হতে গেলে, মসজিদের সেক্রেটারি হতে গেলে, মসজিদের সভাপতি হতে গেলে, যেদিন মিটিং ডাকবেন সেদিন তন্ন তন্ন করে দেখে নিতে হবে যে যাকে আমি সভাপতি বানাচ্ছি তার ভিতরে এই 5টি গুণ আছে না নেই, যাকে আমি সেক্রেটারি বানাচ্ছি তার মধ্যে 5টি গুণ আছে না নেই, যাকে আমি ক্যাশিয়ার বানাচ্ছি তার ভিতরে এই 5টি গুণ আছে না নেই, যাকে আমি মেম্বার বানাচ্ছি তার ভিতরে 5টি গুণ আছে না নেই, যাকে আমি কমিটির মধ্যে যার নাম লিখছি তার ভিতরে এই 5টি গুণ আছে না নেই। যদি এই 5টি গুণ আছে তাহলে সেই মসজিদের মেম্বার হতে পারবে, নচেত কোনো হক রাখে না, নচেত কোনো অধিকার রাখে না, নচেত কোনো রকমের তার অধিকার থাকে না। তাহলে যারা আমরা নির্বাচন করছি
তাদের একটা দোষ থেকেই যায়। আজকাল আমি দেখছি বিশেষ করে পশ্চিমবঙ্গের মধ্যে, বিশেষ করে ঝাড়খণ্ডের মধ্যে, বিশেষ করে কি বলে বিহারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তিনটি সুবার মধ্যে তো আমি দেখতেই পাচ্ছি, তিনটি রাজধানীর মধ্যে তো আমি দেখতেই পাচ্ছি যে আজকাল আমরা করছি কি, আমরা হক বিনষ্ট করছি। যার অধিকার ছিল মসজিদের সেক্রেটারি হওয়ার তাকে দিচ্ছি না, যার অধিকার ছিল সভাপতি হওয়ার তাকে দিচ্ছি না, যার হওয়ার অধিকার ছিল ক্যাশিয়ার তাকে দিচ্ছি না, বরং আমরা দেখছি উচ্চর দিকে যে কার বেশি ধন আছে তাকে বানাচ্ছি সভাপতি, কার বেশি জোর আছে তাকে বানাচ্ছি সেক্রেটারি, কে বেশি পয়সা লুণ্ঠন করতে পারে তাকে বানাচ্ছি ক্যাশিয়ার দিয়ে। এই করে করে আমরা অর্থ বিনষ্ট করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমরা লঙ্ঘন করছি। ভাইরা আমার, জেনে নিন, আজ থেকে জেনে নিন, আমরা খবরদার এই কাজে যাব না। মসজিদের কমিটি বানাবার যখনই আমরা মিটিং ডাকবো, তখনই এই 5টি গুণ না দেখলে আমরা খবরদার আমরা বানাবো না। কিন্তু আমরা আজকে বানাচ্ছি কাদেরকে? যাকে সরকার বাদ দিয়ে দিয়েছে কর্মশালা থেকে, যে রিটায়ার হয়ে গেছে তাকে মসজিদের সভাপতি বানাচ্ছি। ওকে তো সরকারই বাদ দিয়ে দিয়েছে, চলবে না বলে। আর আপনি কি করে চালাচ্ছেন? যাকে স্ত্রীতে দেখতে পারে না, স্ত্রীর লাত খায়, ছেলেদের লাত খায়, মেয়ের লাত খায়, বাড়িতে যার কথা চলে না তাকে বানাই আপনার মসজিদের সেক্রেটারি। কি করে হতে পারে? কি করে হতে পারে বলুন তো? তাই আমি অনুরোধ করছি, আপনাদের নিকট অনুরোধ করছি যে মসজিদ একটা বিশেষ ইবাদতগাহ। এর থেকে বড় স্থান পৃথিবীতে নাই, এর থেকে বড় স্থান পৃথিবীতে নাই। অনুরূপ এর যখন মেম্বার হবে, এর যখন কমিটি গঠন হবে, এর যখন সেক্রেটারি নির্বাচন হবে, এর যখন সভাপতি নিয়োজিত হবে, এর যখন ক্যাশিয়ার নিয়োজিত হবে, তখন বিশেষভাবে মিটিং দেখে কোরআনের আয়াত পাঠ করে তার মধ্যে যদি পড়ে তাহলে তাকে নির্বাচন করতে হবে, নচেত কোনো অধিকার নাই। ভাইরা আমার, এর প্রতি ভ্রুক্ষেপ রাখবেন, আমল করবেন। আল্লাহ আপনার সাথ দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।